ইতিমধ্যে 2025 সালের এসএসসি পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কোন পরীক্ষা কবে হচ্ছে, কোথা থেকে শুরু হবে, কবে শেষ হবে, তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো কবে হতে যাচ্ছে, এই সকল আসল বিষয় নিয়ে তোমাদের পরীক্ষাটার জন্য তোমাদের কতদিন তোমরা গ্যাপ পাচ্ছ, এই সকল বিষয়গুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের রুটিন অনুযায়ী। তো তোমাদের যে রুটিনটা তোমরা কিভাবে হাতে পাবে এই প্রসেসটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। এই যে রুটিন রয়েছে এই রুটিন মোতাবেকই কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ। এক্ষেত্রে এই পুরো বিষয়টি এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এছাড়া তোমাদের কিছুদিন পরেই তোমাদের এই বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আসতে যাচ্ছে। তো এই সকল বিষয়গুলোর জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আমরা তোমাদেরকে এ টু জেড এই বিষয়টা আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের যে রুটিনটা রয়েছে সেই প্রাসঙ্গিক। তো আমরা এখানে দেখতে পেয়েছি 2025 সালের এসএসসি পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের এপ্রিল মাসে শুরু হতে যাচ্ছে। তো এপ্রিল মাসের কত তারিখ থেকে শুরু হচ্ছে, কোন পরীক্ষার মাধ্যমে, সেই রুটিনটা আমরা ওপেন করলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত যে সময়সূচি সেই অনুযায়ী হবে। তবে এখানে বলা যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারে। যদি কোনো ধরনের নানা জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে তোমাদের যে রুটিনটা সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। ওকে, তো তোমাদের কোন পরীক্ষা কবে হচ্ছে, কোন পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে এই বিষয়টির জন্য আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি তোমাদের বাংলা পরীক্ষার মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের বাংলা প্রথম পত্র এমনকি সহজ বাংলা প্রথম পত্র তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, অর্থাৎ টোটাল তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে। তারপরে বাংলা দ্বিতীয় পত্র বা সহজ বাংলা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 13 এপ্রিলে। তারপরে যে পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র, এখানে পরীক্ষা হচ্ছে 15 এপ্রিল, ইংরেজি দ্বিতীয় পত্র 17 এপ্রিল। এমনকি গণিত যে আবশ্যিক যে সাবজেক্ট রয়েছে এই পরীক্ষাটি হচ্ছে তোমাদের এখানে 20 এপ্রিলে। তো তারপরে যে পরীক্ষা হচ্ছে এখানে তোমাদের ইসলাম শিক্ষা, এমনকি নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, এমনকি খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ যে যে ধর্ম রয়েছে সেই ধর্মের যে পরীক্ষাটা হচ্ছে এখানে 22 এপ্রিলে তোমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি যে সাবজেক্ট এটা হচ্ছে 23 এপ্রিলে গিয়ে। তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, এমনকি আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারুকলা যে সাবজেক্টগুলো রয়েছে এটা তোমাদের পরীক্ষা হচ্ছে 24 এপ্রিলে গিয়ে। তারপরে হচ্ছে তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলো এখন শুরু হতে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছে তোমাদের পদার্থ বিজ্ঞান, এমনকি যারা আর্টসে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যারা হচ্ছে ব্যবসা শাখা রয়েছে তোমাদের ফাইন্যান্স বা ব্যাংকিং যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে 27 এপ্রিল থেকে। তারপরে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা বা ব্যবসায় উদ্যোগ এই সাবজেক্ট হচ্ছে 29 এপ্রিল। তারপরে ভূগোল ও পরিবেশ এই সাবজেক্ট হচ্ছে 30 এপ্রিল, এখানে কোনো গ্যাপ নেই। তারপরে উচ্চতর গণিত, তত্ত্বীয় বা বিজ্ঞান শাখা বিজ্ঞান যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে তোমাদের মে মাসের 4 তারিখে এই পরীক্ষাটা হচ্ছে। তারপর হচ্ছে জীববিজ্ঞান, এমনকি অর্থনীতি যে সাবজেক্ট হচ্ছে মে মাসের 6 তারিখে অনুষ্ঠিত হবে। তারপরে হিসাব বিজ্ঞান হবে 7 মে, এমনকি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে মে মাসের 8 তারিখে গিয়ে তোমাদের টোটাল যে পরীক্ষা কিন্তু শেষ হতে যাচ্ছে। তো এই তত্ত্বীয় পরীক্ষাগুলো শেষ হওয়ার পরবর্তীতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে রুটিনে তোমাদের এখানে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা এখানে সময় পেয়েছো, এমনকি বেশ কিছু সাবজেক্ট রয়েছে 1-2 দিন কিন্তু এখানে সময় পেয়েছো। ওকে, তো তোমাদের এখানে এই রুটিন সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা তোমাদের যদি মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। তো তোমাদের তথ্য পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের নিজ নিজ যেই কেন্দ্র রয়েছে, তো অর্থাৎ তথ্য পরীক্ষা যেখানে তোমরা দিয়েছো সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এই বিষয়ে তোমরা কিন্তু অনেকেই তোমরা পরীক্ষা দেওয়ার পরবর্তীতে তোমরা জানতে পারবে, বা অনেকেই আগে থেকে জানতে চাও, বা অনেকেই কিন্তু এই বিষয়টি জানার জন্য আগ্রহ রয়েছে। তো এই বিষয়টা আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের ব্যবহারিক যে সময়কালটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। যদি কোনো ধরনের সমস্যা না থাকে বা পরীক্ষার যে রুটিনটা সেটা যদি না পিছিয়ে যায় সেক্ষেত্রে এই সময়ের ভিতরে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের যে স্ব যে কেন্দ্র রয়েছে বা তোমাদের যে পরীক্ষার কেন্দ্র সেখানে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা তোমাদের কেমন ভাবে হবে, কত মার্কের হবে, কিভাবে তোমরা ব্যবহারিক পরীক্ষাতে ভালো একটা মার্কস পাবে সেই বিষয়ে তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা তোমাদেরকে এই বিষয়ে পরবর্তী ডেডিকেটেড ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো। তো এখানে আরো বেশ কিছুগুলো তোমাদের নির্দেশনা রয়েছে যে বিষয়গুলো আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো তোমাদের এই নির্দেশনাগুলো কিন্তু মেনেই তোমাদেরকে পরীক্ষাতে বসতে হবে, তা না হলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জটিলতা তোমাদের মধ্যে হবে। ওকে, তো এই ছিল মূলত তোমাদের এসএসসি পরীক্ষা বা 2025 সালের এসএসসি পরীক্ষার ফাইনাল যে রুটিন, এই রুটিন মোতাবেকই তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। এই বিষয়ে যদি তোমরা কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাতে পারো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।